এবার বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাত্র 2 সপ্তাহ পরই এলো এই সুখবর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তারেক রহমানকে মালয়েশিয়া যেভাবে আমার বন্ধু মহাজাদু জানে গানে সম্বোধন করেছিল, শ্রমবাজার খুলে দেওয়ার মাধ্যমে যেন সেই মহাজাদুঘর বন্ধুর মানি রাখলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশে নির্বাচন করবে শ্রমিক রিক্রুটিং এজেন্সি। সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এর আগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে 2008 সালে শ্রমবাজার বন্ধ হওয়ার পর 2016 সালে আবার চালু হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরে দুর্নীতির অভিযোগে 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবারও বন্ধ করে মালয়েশিয়া। এরপরে 2022 সালের আগস্ট থেকে আবার কর্মী যাওয়া শুরু হয়। তবে 2024 সালের 1 জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল নিয়ে আলোচনা চলতে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিত না হলে আবারও জনশক্তি রপ্তানিতে ধাক্কা আসতে পারে। ফলে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে যেন আর কখনো সম্ভাবনাময় এই শ্রমবাজার বন্ধ না হয়।